সেদিন আমরা পৌঁছে গিয়েছিলাম মহাতীর্থ ৫১ সতীপীঠ উজানিতে। সতী মায়ের ৫১ সতীপীঠের অন্যতম সতীপীঠ এটি। গ্রামটির নাম কুগ্রাম, যেটি পূর্ব বর্ধমান জেলায় অবস্থিত। মা মঙ্গলচণ্ডী মায়ের মন্দির এটি। এখানে দেবীর বাম কনুই পড়েছিল। অদ্ভুতভাবে এই মন্দির সম্পর্কে কিন্তু এখনও অনেকেরই অজানা। বর্ধমান থেকে আসার পথে আমরা সেদিন গিয়েছিলাম এই মন্দিরে মায়ের কাছে। আমাদের পৌঁছাতে একটু দেরি হয়েছিল। সকালে পুজোর পরে মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছিলো। মন্দির চত্বরে আমরা প্রবেশ করেছিলাম ঠিকই, কিন্তু বেশি ভিতরে আমরা যেতে পারিনি। বাইরে থেকে যতদূর সম্ভব হয়েছে তাই এই ভিডিওটা করেছি। মায়ের ঘরের যে গেট সেটা খোলা ছিল, কিন্তু বাইরে থেকে একটা গেট আছে, সেটা বন্ধ হয়েছিল। তার বাইরে থেকে এই ভিডিওটা করা। এটা হচ্ছে মন্দিরের পিছনের দিকটা। চারিদিকে একদম সবুজ গাছপালায় ভর্তি। আর ওই যে দূরে দেখা যাচ্ছে একটা নদী, যদিও নদীটির নাম আমার ঠিক জানা নেই, কিন্তু এই পরিবেশটা এতটাই সুন্দর, এতটাই শান্ত যে আমাদের কিন্তু একদমই এখান থেকে আসতে ইচ্ছা করছিল না। এই যে এই ঘরটা হচ্ছে ভোগ ঘর, এখানে মায়ের ভোগ রান্না হয়, ভোগ রান্না করা হয় এখন। মন্দিরে এলে মনে একটা অদ্ভুত শান্তি আর পবিত্রতা বিরাজ করে। সমস্ত দুঃখ কষ্ট ওই কিছুক্ষণের জন্য মনে হয় যেন কোথায় চলে গেছে। মন্দির চত্বরটি অনেকটাই বড়। এইদিকে এখনও হয়তো কাজ চলছে, সঠিকভাবে জানা নেই। আসার সময় ওখানে একজনের সাথে কথা বলে জানতে পারলাম এখানে প্রত্যেক দিন সকালে পুজোর পরে প্রসাদ গ্রহণের ব্যবস্থা আছে। তাই বন্ধুরা, তোমরা যদি এখানে আসতে চাও, এখানে সকালে কিন্তু মায়ের কাছে পুজো দিয়ে তারপরে তোমরা প্রসাদ গ্রহণ করতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।